Hello friends, welcome to my channel Priyanka's Kitchen and Beyond Chef in Action. Today I am going to prepare a very delicious and healthy breakfast, a recipe with oats and suji as the main ingredient. So suji, also known as semolina or rava, is a coarse flour made from durum wheat, known for its high protein content and gluten strength. Suji is a good source of fiber which aids digestion and protein, which is important for growth and muscle development. Due to its fiber content, suji can help regulate bowel movements and potentially assist with weight management. Oats is a species of cereal grain grown from its seeds, which is known by the same name. Oats are used for human consumption as oatmeal, including as steel cut oats or rolled oats. Global production is dominated by Canada and Russia. Oats are a nutrient rich food associated with lower blood cholesterol and reduced risks of human heart disease when consumed regularly. So today we are preparing rava oats chilla. Let's see how to make it. So friends, if you like my video and want to get more and more videos from Priyanka's Kitchen and Beyond, then do hit on the like button, do share and subscribe. সো রাভা ওটস চিলা বানাতে সবার ফার্স্টে আমরা ভেজিটেবলসগুলোকে চপ করে নেব। তার জন্য ফার্স্টে আমরা ক্যাপসিকামগুলোকে দেখো কি সুন্দরভাবে স্মল পিসেস চপড করে নিয়েছি। এরপরে আমরা দুটো পেঁয়াজ নিয়ে নেব, অনিয়ন্সগুলোকেও আমরা ফাইনলি চপড করে নেব। অনিয়ন চপড করার পর আমরা একটা গ্রেটারের সাহায্যে আমরা একটা ক্যারটকে ফাইনলি গ্রেট করে নেব into long pieces. এবারে আমরা কিছুটা বিনস নিয়ে সেটাকেও ফাইনলি চপড করে নেব। তারপর আমরা একটু গ্রিন চিলিস কাঁচা লঙ্কা নিয়ে নেব, দুটো কাঁচা লঙ্কা নিয়ে ফাইনলি চপড করে নিয়েছি। এরপর আমরা একটা বোলে দেখো 5 টিস্পুন আমরা ওটস নিয়েছি, আর আমরা 5 টিস্পুনই সুজি নিয়েছি, আর আমরা 5 টিস্পুন টক দই নিয়ে নিলাম। রেশিওটা ইকুয়াল হবে। আর এখানে আমরা দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি। আমরা সবাই জানি ডিম ইজ হাই রিচ ইন প্রোটিন। আমরা ডিম দেবো আর তার সাথে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো সেটা স্বাদ মতো দিয়ে দেবো। এবারে আমাদের যে চপ করে রাখা ভেজিটেবলসগুলো আছে, যার বাড়িতে যেমন ভেজিটেবলস থাকবে সেগুলো ইউজ করতে পারো, দিয়ে সেগুলোকে অ্যাড করে ভালো করে আমরা মিক্স করে নেব। সুন্দর করে মিক্স করার পর আমাদের একটু জলও লাগবে এটার মধ্যে একটা থিক পেস্ট বানাতে। থিক পেস্ট আমরা সুন্দর করে জল দিয়ে আমরা থিক পেস্ট বানিয়ে নেবো। দেখো মিক্সচারটাকে এরকমভাবে থিক পেস্ট একটা হবে, আর সেটাকে আমরা কভার করে ফর হাফ অ্যান আওয়ার রেখে দেব। এতে সুজিটা আমাদের ফুলে উঠবে। আফটার হাফ অ্যান আওয়ার আমরা গ্যাস অন করে তার মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যান বসিয়ে ফার্স্টে দেখে নেব এটা যখন ফ্রাইং প্যানটা গরম হয়ে যাবে তখন তার মধ্যে একটু অয়েল দিয়ে দেবো অ্যান্ড সেটাকে গ্রিস করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে একটু জল দিয়ে দেবো, তাতে খুব সুন্দরভাবে মিশ্রণটা পরে চিলাটা উঠতে সাহায্য করে। তারপর আমরা এই ব্যাটার যেটা আছে চিলার ব্যাটারটা এটা ইভেনলি স্প্রেড করে দিলাম। উপর থেকে হালকা একটু অয়েল দিয়ে দিলাম যেন উপরটাও একটু অয়েলে গ্রিস হয়ে যায়। এই জল অ্যাড করা তেলের পর যে জল অ্যাড করেছিলাম ওটার জন্য দেখো আমাদের কি সুন্দরভাবে ইজিলি আমাদের চিলাটা কিন্তু উল্টে নিতে পারছি।
আমাদের চিলা হয়ে গেল। এবার আমরা এটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমি এখানে একটু চাটনি বানিয়ে নিয়েছি উইথ কোকোনাট অ্যান্ড বাদাম। এই রেসিপিটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা টমেটো কেচাপ দিয়ে এটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন, স্টে টিউনড উইথ মি। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।